আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, হ্যাঁ? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? ভালো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আপনার সাফল্যে গর্বিত। ঠিক আছে, ইনশাল্লাহ আম্মাকেও আপনারা গর্বিত করবেন একটা সময়, আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ আপনারাও একটা সময় সাকসেসফুল হবেন। সেক্ষেত্রে সবার জন্য অগ্রিম শুভকামনা রইল, এবং সেটা যেন দেখে মানে ইনশাল্লাহ বিদ্যাবাড়ি ছাড়তে পারি। ঠিক আছে ইসমাইল, ইনশাল্লাহ আসসালামু ছাড়বো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে স্যার। বলুন। স্যার, সামনের ক্লাসটা আপনাকে খুব মিস করছি। সামনের অন্য ক্লাস একজন মানে গত ক্লাস ক্লাস? করাইছে। হ্যাঁ, গত ক্লাসে। আচ্ছা আচ্ছা, গত ক্লাস হয়তো বা। আর স্যার, একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা। আমাদের তো গত ক্লাসে ভার্বের ক্লাস হয়েছে। জি। তো আপনার যদি কোনো রেকর্ড ক্লাস থাকে ওই ভার্বের উপরে, ওই ক্লাসটা যদি আমাদের ওই গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় আর কি। একটু দেখতাম ভার্বের আর কি। ক্লাসটা বলতে আপনার আম, মানে শুধু ভার্ব? হ্যাঁ হ্যাঁ, শুধু ভার্বের উপরে আর কি ক্লাস হয়েছে। আহ, আচ্ছা আচ্ছা। রেকর্ড ক্লাসটা মানে এমনিতে মানে আসলে এটা তো সার্ভিস ডিপার্টমেন্টে একটু বলতে হবে। মানে যদি আপনাদের এই ব্যাপার, এই রিলেটেড কোনো ইস্যু থাকে, সেটা আসলে স্যার আমাকে আসলে খুব একটা বেশি বললে লাভ হবে না। আপনি একটু স্যার, সার্ভিসে যে আপনি স্যার বললে আছে, যদি রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, করা কিন্তু হলো। আপনি তো ক্লাসের কথা বলছেন, আমার ক্লাসটার কথা, তাই না? ইসমাইল ক্লাসটা তো স্যার, জাহিদ স্যারের কথা বলছেন, যে জাহিদ স্যারের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা। এখন জাহিদ আমি স্যার। গিয়ে আমার দিক থেকে একটু চিন্তা করেন, আমি গিয়ে বলবো যে আবার ক্লাসটা ওইটা ওখানে দিয়ে দেন, কেমন না জিনিসটা? এই জন্য বলছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু বলে ফেলবেন, এবং দে আর ভেরি মাচ হেল্পফুল। অবশ্যই আপনাদের যে ব্যাপারটা আছে সে ব্যাপারে মানে প্রপারলি ইয়ে করবে আর কি, তারা একটা ডিসিশন নিয়ে তারপরে কাজটি করবে, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। ভার্বের ক্লাসটা তো আপনাদের যেহেতু হয়েছে, এরপরে আবার ভার্বের ক্লাস মানে আসলে ইস্যুটা কি সেটা আমাকে একটু বলবেন কাইন্ডলি, মানে মানে ভার্বের ক্লাস। আপনার কাছ থেকে ক্লাস করতেছি। দেখা যায় যে দুইটা ক্লাস হইলে দেখা যাবে যে যদি কোনো গ্যাপ থাকে গ্যাপটা পূরণ হয়ে যাবে আর কি। আচ্ছা এটাই আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা তাও সার্ভিস ডিপার্টমেন্ট একটু জানাবেন। ওনাদেরকে বললে যদি তারা ভালো মনে করে তাহলে দিয়ে দিবে আর কি। তাও এই ব্যাপারটা কিন্তু শিওর না, এই ব্যাপারটা কিন্তু শিওর না যে আপনারা পাবেনই। বাট স্টিল, যদি আপনাদের ভালোটাই এখানে বিবেচনা করা হয়, যে আপনাদের ভালো হবে এখানে, সেটা যদি আপনার আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট মনে স্যার, করে আপনার থাকে, অবশ্যই আপনারা বোঝানোর পাবেন। ধরনটা একটু অন্যরকম, তো এই জন্য আর কি আমি বলতেছি থ্যাংক আর ইউ কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসেন আজকে ক্লাসের ভেতরে চলে যাই। আজকের ক্লাসের মধ্যে আমরা পড়বো কি, ডিগ্রি এবং ওয়ার্ড ফরমেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই মোটামুটি জেনে গিয়েছেন অলমোস্ট, মানে আমাদের যেহেতু ফেসবুক লাইভ হয়েছে, রেজাল্টের ব্যাপারে সবাই মনে হয় জানেন। সব ক্লাসের মধ্যে গেলেই সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবং দোয়া করবেন আমার এরপরেও আরো বিসিএস আছে এখনো, মানে পাইপলাইনে আরো দুটো বিসিএস আছে। তো দোয়া করবেন যেন আরো দূরে যেতে পারি। সত্যি কথা বলতে গেলে যে আমার ডিজায়ার জায়গা আমি এখনো যাইনি। হ্যাঁ, আমার ডিজায়ার জায়গা আমি এখনো যাইনি। কনগ্রাচুলেশনস, অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। বাট আমি আসলে যে জায়গায় যেতে পছন্দ করতাম, বা যে জায়গাটা আসলে আমার পছন্দসই জায়গা, সেই জায়গাটা এখনো আমি ডিজায়ার জায়গায় পৌঁছাইনি। মানে আমি এখনো থামবো না। এমডি স্যার তো বলেছিলেনই, আপনাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার বলেছিলেন না, যে এখনো তো থামার সময় যে হয়নি। স্যার, আপনার ওই ভিডিওটা দেখছি। হ্যাঁ, তো সেই জন্য হয়তো আরো একটু যাব। দেখা যাক আল্লাহ কি কপালে রেখেছে, ঠিক আছে? তাহলে আজকের যে ক্লাসটি আছে সেই জায়গার মধ্যে আমরা পড়বো ডিগ্রি এবং ওয়ার্ড ফরমেশন। এই ডিগ্রি এবং দুটো টপিক এখানে। সেক্ষেত্রে আমরা ডিগ্রি কথাটা দিয়ে শুরু করি। ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি কথাটি দিয়ে শুরু করি। ডিগ্রি কথাটা সাধারণত শুনলে আপনার মাথায় কি আসে সর্বপ্রথম? মানে ডিগ্রি কথাটার অর্থ আপনার কাছে কি আসে? আমার মাথা, মানে ডিগ্রি কথাটা শুনলে আপনার মাথায় সর্বপ্রথম কোন জিনিসটা ক্লিক করে? আমার মাথায় কি 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 ক্লিক করে জানেন? আমার মাথায় ক্লিক করে হচ্ছে জ্বর। কত ডিগ্রি জ্বর আসছে, তাই না? কত ডিগ্রি। তো সেক্ষেত্রে এই যে ডিগ্রি কথাটা আছে, সেটা বেসিক্যালি একটা জ্বরকে বোঝায়, মানে একটা মাত্রাকে বোঝায়। এই জ্বর দিয়ে কি একটা মাত্রা বোঝায় না, বলেন? ডিগ্রি যে জ্বর কথাটা আমি বলছি, সেই জ্বর কথাটা নিঃসন্দেহে একটা মাত্রাকেই তো বোঝাচ্ছে। তাহলে এই ডিগ্রিটাই হচ্ছে একটা মাত্রা, অর্থাৎ অ্যাডজেক্টিভের কোন একটা মাত্রাকে বোঝাতে ডিগ্রি কথাটা ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা রূপভেদ। কিছু বলতে চান আফসানা মিমি? আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রেজ করবেন একটু।
আচ্ছা, তিনজন আছেন সিরিয়ালের, তিনজনকে আমি একটু সুযোগ দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। জি, হ্যালো, তাসলিমা আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অন্তর বিশ্বাস, কেমন আছেন স্যার? জি স্যার, ভালো আছি। আপনারে খুবই মিস করছি স্যার, গত ক্লাসে খুবই মিস করছি স্যার। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন স্যার, মানে আপনার এইটা দেখে, লাইভটা দেখে খুবই ভালো লাগছে গতকাল। থ্যাংক ইউ সো মাচ অন্তর, থ্যাংক ইউ, জি স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা ভালো বলছেন আছেন না? স্যার? হ্যাঁ স্যার। জি, আছি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? ভালো আছে। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ স্যার। জি বলুন। স্যার, আমি বলতে চাইছিলাম যে স্যার, আমি ক্লাস করার পর ক্লাস যতক্ষণ করি ততক্ষণ কিন্তু গ্রামার গুলো খুব ভালোই পারি। যখন একদিন পার হয়ে যায় তখন গ্রামার গুলো সব ভুলে যাই। তো এজন্য বলছিলাম যে স্যার, যদি আপনার এই গ্রামারের উপর কোনো ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে ক্লাস থাকতো তাইলে ওই ইয়েটা বলে দিলে ভালো হতো, এটাই আরকি। এটা এখন পর্যন্ত আমি সেভাবে আসলে শুরু করিনি স্যার। প্রফেশনালি ওইরকম ফেসবুকে বা ইউটিউবে যে ভিডিও গুলো দেয়া, সেই কাজটা আমি এখনো শুরু করিনি, করতে পারিনি আর কি, সময় ওইভাবে কুলিয়ে উঠছে না। বাট আমার অনেক স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার এটা করলে আর কি ভালো হয়। স্যার, আপনার ফেসবুকের নেমটা কি স্যার? মানে খুবই দরকার কথা বলা স্যার। ফেসবুক নেমটা আপনার খুঁজে বের করতে হবে স্যার। স্যার কখনোই ফেসবুক আইডি তার ক্লাসের মধ্যে দিবে না, ইম্পসিবল। এটা জাহিদ স্যার করবেন অ্যাটলিস্ট আপনাদের। তো সেজন্য আপনি যদি আমাকে খুঁজে বের করতে পারেন তখন আমি আই এম ভেরি মাচ ওয়েলকামিং, যদি আপনি আমাকে খুঁজে বের করতে পারেন। বাট যদি জি খুঁজে স্যার। না বের করতে পারেন সেক্ষেত্রে এটা আপনার কাছে মিস্টিরিয়াস থাকলো, ঠিক আছে? স্যার খুঁজে বের স্যার, করতে আমি আসসালামু খুঁজে বের পারবেন। আলাইকুম। করবো স্যার, আমি খুঁজে বের করবো অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক অন্য আছে। কারো ক্লাস, জি স্যার যদি বলুন। অন্য কারো স্যার অন্য কারো আসসালামু যদি আলাইকুম। ইয়ে থাকতো, আচ্ছা, একজন একজন গ্রামারের করে, উপর একজন একজন যদি করে। আফসানা ক্লাস মিমি থাকতো। বললেন এক, তারপরে তাসলিমা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আফসানা ভালো আলাইকুম আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন স্যার। স্যার, আমার একটা কথা বলার ছিল। জি স্যার বলুন। আমি হ্যাঁ, হচ্ছে আপনিই বলেছিলেন একটা কথা বলার ছিল। জি স্যার। স্যার জি আমি বলুন। হচ্ছে দ্বিতীয় ধাপের মানে স্টুডেন্ট প্রাইমারির। আমি বুলেট কোচিংটাতে ভর্তি হয়েছি আপনাদের। স্যার ওইখানে আপনার আজকে প্রথম ক্লাস ছিল আর কি, আপনি করেননি স্যার। আপনার জন্য অপেক্ষা করছিলাম। পরে ওই যে জিহাদ স্যার ক্লাসটা করেছে স্যার, পার্শ্বপিসের ক্লাস ছিল, তবু আপনার জন্য অপেক্ষা করেছিলাম স্যার, আপনাকেই চাই ক্লাসের মধ্যে। আচ্ছা, হ্যাঁ আমিও তো চাই ক্লাস করানোর ক্ষেত্রে, কিন্তু স্কেডিউল হয়তো বা সবসময় আসলে ফিক্স ওইরকম আসলে না করা যায় না। স্যার, হচ্ছে কি আমাদের তো মানে এক্সামের টাইম বেশি নাই, মাত্র 1 মাসের মতো আছে। আর আপনারই আমি শিডিউল গুলা দেখে আর কি আপনার জন্যই মূলত স্যার ওই কোচিং এ ভর্তি হওয়া আমাদের। এখন যে দেখি ওই স্যার স্যার অনেক ভালো বুঝান, ঠিক আছে, কিন্তু অবশ্যই স্যার আমি অবশ্যই, হি কিছুই ইজ ভেরি বুঝিনি, ভেরি কিছুই গুড। বুঝতে পারিনি স্যার। স্যার আপনাকে আমি ওই যে ফেসবুকে খুঁজে মেসেঞ্জারে নক করে রাখছি, জানিয়ে রাখছি স্যার। স্যার আমি কিছুই বুঝতে পারিনি। সত্যি কথা স্যার, উনি ভালো পড়ান ঠিক আচ্ছা আছে, কিন্তু আচ্ছা স্যার আমি আচ্ছা, কিছুই ঠিক বুঝতে আছে পারিনি। ঠিক আছে, আমি ব্যাপারটা মানে এটা আসলে আমিও তো আমি স্যার যে টিচাররা ব্যাপারটা আমাদের আসলে ডিল। হেল্প নাম্বারে ফোন দিয়েছিলাম স্যার, আমি বলেছি যে আপনার কথা বলেছি যে আমরা সজল স্যারকে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা মানে হেল্পলাইনে অবশ্যই তারা একটা মানে যে স্কেডিউল আছে, শোনেন এখানকার যে ব্যাপারটা হয় সেটা আমরা যদি বলি, এখানে আমাদের প্রত্যেকেরই একটা অ্যাভেলেবল টাইম থাকে, হ্যাঁ, যে এই টাইমের মধ্যে আমি ক্লাস দিলে আমি হয়তো বা করাতে পারবো, এই টাইমের পরে আমি ক্লাস দিলে হয়তো করাতে পারবো না। তো এই টাইপের একটা অ্যাভেলেবল স্কেডিউল থাকে, তো সেই স্কেডিউলের স্যার সাথে আপনি আমাদেরকে মিলিয়ে রাতে হইলেও ক্লাস নিবেন, রাতে রাতে ক্লাস ফেলবেন না, আপনার টাইম আচ্ছা অনুসারে আচ্ছা, আমাদেরকে রাতে ক্লাস আপনি ফেলেন স্যার। ভার্বের ক্লাসটা আপনার, মানে ভার্বের ক্লাসটা আপনার নেওয়া দরকার ছিল স্যার। জি আচ্ছা স্যার, জি আচ্ছা, স্যার, আমি ভার্বের ক্লাসটাও ভার্বের এখানে ক্লাস দেখি স্যার, কিছুই বুঝিনি বুঝতে স্যার। পারি নাই। স্যার শুনেন, মানে ওই স্যারের নামে বদনাম করা বা তার মানে না না, রেপুটেশন খারাপ অবশ্যই এরকম সব না স্যার। ওর- টিচাররা অবশ্যই হ্যাঁ আমাদের হ্যাঁ, ভালো হয়ে থাকে। স্যার স্যার, উনিও অনেক ভালো ক্লাস উদাহরণ নেয়, দিয়ে কিন্তু কিছুই বোঝানোটা বুঝতে আসলে পারি না। বেশি বোঝা যায় স্যার। কোন জিনিস উদাহরণ দিয়ে বোঝালে ওই জিনিসটা বেশি বোঝা যায় স্যার। মানে হ্যাঁ বইয়ের হ্যাঁ, ভাষা থেকে আপনি তো সেটাই উদাহরণ সেটাই, দেন স্যার। ঠিক ঠিক, এই এইটাই ঠিক। আর হচ্ছে স্যার, স্যার কি, এইটা মানে আসলে একটা বেশি কোনো ভালো প্রশ্ন লাগবে। করলে, ধরেন প্রশ্ন করলে আরো মানে নেগেটিভ 10টা কথা শোনায় দেয়, 17 বছর আমরা কি করেছি স্যার, আমরা যদি এতই পারতাম তাহলে তার এখানে কোচিং এ ভর্তি হইতাম না। তাই নাকি স্যার? সব যদি আমরা আগেই শিখে চলে আসতাম তাহলে তার আমাদের কোচিং দরকার ছিল না, আমরা এখন এক্সাম দিতাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আরে কি সবাই, থ্যাংক ইউ সো মাচ, এই যে জমতেছে। স্যার আমি হচ্ছে ওইখানে ফোন দিয়েছিলাম হেল্পলাইনে, বলেছি মানে যা বলার বলেছি, আপনি মানে পার্সোনালি একটু এটা দেখবেন, আপনি জানাবেন এটা। এটা এটা যদি বলি, মানে এটা আসলে আমার হাতে আসলে কিছু থাকে না, বাট স্টিল আমি এই ব্যাপারটা নিয়ে যেহেতু আপনারা বলছেন,
আমি এই ব্যাপারটা নিয়ে জি দেখি, স্যার, একটু আর জানার আমাদের তো চেষ্টা করবো যে সময়ও ব্যাপারটা কম আসলে অনেক কি স্যার, হচ্ছে। যেহেতু এই মানে এই ব্যাচটা তো অনেক টাইম পাওয়া যাবে, আমাদের তো ব্যাচটা অনেক মানে টাইম কম স্যার, তারপর আমাদের স্যার পরীক্ষা সবচেয়ে সামনে। খুশি হবো ভার্বের যদি আরেকটা ক্লাস আপনি নেন, কারণ ওই ভার্ব স্যার খুবই গুরুত্বপূর্ণ স্যার, ভার্ব চাকরির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখন কিন্তু ক্লাস শুরু করতে হবে। হ্যাঁ, আপনাদের জি আচ্ছা এই স্যার, স্যার, আমার ইনশাআল্লাহ কথা ইনশাআল্লাহ শুনতে স্যার, শুরু শুনতে করেন। আমার ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ক্লাসে যাই। আচ্ছা স্যার, ঠিক স্যার আছে আমি ডিয়ার, আবার ওইখানে আমরা কথা ক্লাসই বলবো। করি নাই স্যার, আমি ওইখানে ক্লাস না করে 35 মিনিট আচ্ছা, ক্লাস করে বের হয়ে পড়ছি, আমি ঠিক আছে, আপনাকে সাথে সঙ্গে সঙ্গে জানাইছি, আমি ঠিক ওইখানে আছে, ঠিক হেল্পলাইনেও আছে, জানাইছি স্যার। সমস্যা নেই, আপনারা আমরা দেখবেন ব্যাপারটা স্যার, দেখার প্লিজ চেষ্টা প্লিজ করব। প্লিজ প্লিজ, হ্যাঁ স্যার ঠিক আপনি আছে, দেখবেন ঠিক এটা। আছে, ইনশাল্লাহ অবশ্যই আমি দেখার চেষ্টা করব, ওকে, থ্যাংক ইনশাল্লাহ। ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। তাহলে স্যার আজ যদি জি বলুন। স্যার জি স্যার বলুন। স্যার যদি আমি যদি আপনি না দেন গ্রামারের উপর ক্লাসটা, আর অন্য যদি স্যারে করাইতে, তাহলে একটু একটু দেখতাম আর কি আপনার ক্লাসের সাথে আর আচ্ছা ওনার আচ্ছা, ক্লাসের সাথে। মানে সেটা মানে ওটা হয়তো বা সার্ভিস থেকে দিয়ে দিও, আপনারা একটু সার্ভিসে জানিয়ে দিবেন তাহলেই হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আচ্ছা ঠিক আমরা আছে তাহলে একটু স্যার। ক্লাসের মধ্যে চলে যাই। জি স্যার। তো শুনুন, আমরা আজকে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি ব্যাপারটা শুনলে আমার কাছে প্রথম মানে মাথায় যেটা আসে সেটা হচ্ছে জ্বর, যে কত ডিগ্রি জ্বর আসছে তোমার, কত ডিগ্রি এটা সেটা। তো এই জাতীয় যে জ্বর বা এই জাতীয় যে কথাগুলো আছে, ডিগ্রি মানে হচ্ছে কোনো কিছু একটা মাত্রা বা পরিমাপক অর্থে ব্যবহৃত হয়, তাই তো? তাহলে ডিগ্রি যেহেতু কোনো একটা কিছুর মাত্রা বোঝায় বা পরিমাপক মেজার যেহেতু বোঝায়, সেক্ষেত্রে এই ডিগ্রিটা কোনো একটা নাউন বা প্রোনাউনের একটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা হতে পারে পজিটিভ, সেটা হতে পারে কম্পারেটিভ, হতে পারে সুপারলেটিভ। অর্থাৎ আপনি যখন ডিগ্রি বলছেন, সেটা নিশ্চয়ই, আমি যদি বলি ডিগ্রিটা একটা মাত্রা বোঝা, আপনি মাত্রা বাদ দেন, তার আগে যদি তাপ যুক্ত করেন তাহলে কিন্তু ডিগ্রির সাথে মানে তাহলে তাহলে কিন্তু ডিগ্রির সাথে মিলে যায়। আপনাদের কমেন্ট দেখলে এত হাসি পায়। হঠাৎ করে আমিনুল ইসলাম বলছেন যে স্যারকে নায়ক মান্নার মতো লাগে, মানে অদ্ভুত একটা অবস্থা। না হেসে আসলে কোনো উপায় নাই আপনাদের ক্লাসে আসলে। অনেক ধন্যবাদ, যাই হোক। তাহলে যদি আমরা বলি এই ডিগ্রি মানে যদি হয় মাত্রা, তাহলে আমি তাপমাত্রার কথা বলবো, তাপমাত্রা। এবং সচরাচর যদি আপনি বলেন, সচরাচর ডিগ্রি যে ব্যাপারটা আছে, এই ডিগ্রি ব্যাপারটা কিন্তু সাধারণত কোনো একটা কিছুর তুলনা বোঝাতেই ব্যবহৃত হয়। এবং দেখেন আজকের যে ক্লাস আছে, ডিগ্রি এবং ওয়ার্ড ফরমেশন, এই দুটো জায়গায় সচরাচর যে ব্যাপারগুলো হয়ে থাকে, সে ব্যাপারগুলো হচ্ছে কি, যে ডিগ্রিতে সাধারণত কোনো কিছুর একটা মাত্রা বোঝানো হয় এবং সেটা একটু মুখস্থ মেমোরাইজেশনের মধ্যে কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনার ধরেন পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, সুপারলেটিভ কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এই জাতীয় যে কথাগুলো আছে, এই জাতীয় কথাগুলো সাধারণত পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত এটা আসলে পরিবর্তন হয়, কনভার্ট হয়। সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনার সচরাচর একটু মুখস্থ করার ক্ষেত্রে, মানে মুখস্থ না, সাউন্ড আছে স্যার, ওই যে সুমনা খানো, আপনার হয়তো বা নেটওয়ার্ক একটু সমস্যা আছে, সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। জি সেক্ষেত্রে স্যার। এই ডিগ্রি যে কথাটা আছে, ডিগ্রিটা যেহেতু মাত্রা হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু মেমোরাইজেশনের জায়গা, বাট স্টিল আমরা একটু টেকনিক করার চেষ্টা করব। এবং এরপরে যে ওয়ার্ড ফরমেশন বলছি, সেটাও কিন্তু পুরোটাই মেমোরাইজেশনের জায়গা, যে কোন শব্দটা নাউন, কোন শব্দটা অ্যাডজেক্টিভ, কোন শব্দটা অ্যাডভার্ব। এই জায়গাগুলো কিন্তু ওয়ার্ড ফরমেশনের জায়গাটা মেমোরাইজেশনের জায়গা, বাট স্টিল আমরা সেই জায়গাতেও একটু টেকনিক করার চেষ্টা করব, যেখানে আসলে কিভাবে জিনিসটাকে আয়ত্তে আনা যায়। এবং যদি আপনি জিনিসটা বুঝতে পারেন, এর পরের পার্টে যে ওয়ার্ড ফরমেশন আছে, এই ওয়ার্ড ফরমেশন থেকে বিসিএস এর রিটেন পরীক্ষায় 5টা কোয়েশ্চেন আসে। ওয়ার্ড ফরমেশন থেকে 5টা কোয়েশ্চেন বিসিএস এর রিটেন পরীক্ষায় আসে। এবং বিশ্বাস করেন, এই মুখস্থ জায়গাটা আমার জীবনে একটা ওয়ার্ড ফরমেশন মুখস্থ করতে হয় না, আমি মুখস্থ করি নাই জীবনে। কারণ কি জানেন, টেকনিক দিয়ে হয়ে গিয়েছে আমার। এবং সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি ওয়ার্ড ফরমেশন নিয়ে কোনো চিন্তা নেই, একটা নাম্বার ইনশাল্লাহ আপনাদের কমন থাকবে। তাই প্রথমে চলে আসি ডিগ্রিতে। ডিগ্রিটা যদি আপনি বলেন তাপমাত্রা, আপনি ধরেন আজকের তাপমাত্রাকে কিভাবে বলতে পারেন? তাপমাত্রা যেহেতু ডিগ্রি তো মাত্রা, তার আগে আপনি তাপ যুক্ত করে বোঝার স্বার্থে যদি আপনি বলেন যে ডিগ্রি হচ্ছে তাপমাত্রা, আমরা যদি বোঝার স্বার্থে বলি, তাহলে যে কোনো একটা তাপমাত্রা আপনি আজকের দিনের তাপমাত্রাকে কয়ভাবে ডিফাইন করতে পারেন? আপনি বলতে পারেন আজকে অনেক ঠান্ডা পড়েছে, বলতে পারেন। আপনি আবার বলতে পারেন যে কালকের থেকে আজকে অনেক ঠান্ডা পড়েছে, সেটাও আপনি বলতে পারেন যে গতকালকের থেকে আজকে বেশি ঠান্ডা ছিল। আবার আপনি বলতে পারেন কি, যে এই সিজনে এমন ঠান্ডা দেখি নাই আজকের দিনে যে ঠান্ডা পড়েছে, তাই না? সব থেকে বেশি ঠান্ডা। তার মানে একটা ডিগ্রিকে, একটা তাপমাত্রাকে আপনি 3ভাবে যেমন ডিফাইন করতে পারেন, এই 3ভাবে ঠিক তেমনি ডিগ্রিরও রূপভেদ হচ্ছে 3টি। অর্থাৎ একটা ডিগ্রিকে 3ভাবেই পার্থক্য করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি,
একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আগে আগে চলে আসি ডিগ্রি কথাটার ব্যাপারে। আমরা যেহেতু নোট করব, প্রথমে কি কথাটা লিখতে পারি সেটা হচ্ছে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটি রূপভেদ। একটি রূপভেদ। এই ডিগ্রি সাধারণত 3 প্রকার হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের একটি রূপভেদ কেমন হয়? কারণ কম্পারিজন যখন আপনি করছেন সেটা সাধারণত কোন একটা দোষ গুণ তো বুঝিয়েই কম্পারিজন হয়, তাই না? তাহলে ডিগ্রির যে ব্যাপারটা সেটা কম্পারিজন বোঝানোর ক্ষেত্রে, যে কোনো একটা দোষ গুণ বোঝানোর ক্ষেত্রেই তো কম্পারিজন হয়। তাহলে যদি আপনি বলেন এই ডিগ্রিকে সাধারণত 3 ভাগে যে ভাগ করা যায়, সেই ভাগগুলো কি কি হতে পারে? সেই ভাগগুলো হতে পারে পজিটিভ ডিগ্রি হতে পারে, কম্পারেটিভ ডিগ্রি হতে পারে এবং সুপারলেটিভ ডিগ্রি হতে পারে। আমি যদি বলি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আমি যদি বলি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এবং আমি যদি বলি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি কি? সাধারণত কোন একটা অ্যাডজেক্টিভের যে স্বাভাবিক বর্ণনা আছে, মানে সে একটি সুন্দরী নারী, যে কাউকে দেখে আপনি বলছেন সে সে একজন সুন্দরী নারী, সেক্ষেত্রে তার একটা স্বাভাবিক একটা দোষের কথা বলছেন বা একটা গুণের কথা বলছেন। কোনো কোনো ক্ষেত্রে সুন্দরী হওয়াটা দোষেরও, কিন্তু বেশি সুন্দর হয়ে গেলে সমস্যা। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে সে একটি সুন্দরী নারী, আপনি তার একটা গুণের কথা বলছেন, দোষ বা গুণ হতে পারে। এবং এটা হচ্ছে সাধারণত পজিটিভ ডিগ্রিতে, যে কোনো একটা পজিটিভ কথা বলছেন, বা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ ডিগ্রিতেই হবে। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের সাধারণ দোষ গুণ, যেটা কিনা সাধারণ অবস্থায় বোঝানো হয়। কম্পারেটিভ ডিগ্রি কি? ধরেন আপনি বলছেন সে মিস ওয়াই এর থেকে বেশি সুন্দরী, মিস ওয়াই হচ্ছে আরেকজন নারী, মিস ওয়াই এর থেকে মিস এক্স হচ্ছে বেশি সুন্দরী। তাহলে মিস এক্স যে বেশি সুন্দর, এই যে তাকে যে আপনি কম্পারিজন করলেন না, দুইয়ের মধ্যে তুলনা করলেন না যে আরে তুমি আর কি সুন্দর, সে তো তোমার থেকে বেশি সুন্দর, কম্পারিজন করলেন, কম্পারেটিভ ডিগ্রি। সুপার সুপারম্যান আমরা বলি না যে এটা তো সুপার হয়েছে, সুপার মানে কি? সর্বশ্রেষ্ঠ। সিমিলারলি সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটা হতে পারে ভালোর দিক দিয়ে, হতে পারে খারাপের দিক দিয়ে। এবং এই সুপারলেটিভ ডিগ্রিটা বলতে গিয়ে আবার একটা জিনিস মনে পড়লো, আমার সারাটা লাইফ গিয়েছে কিসে জানেন? সুপারলেটিভ ডিগ্রিতে। ভালো করলে সর্বোচ্চ ভালো করেছি, খারাপ করলে সবার লাস্টে আমার নাম ছিল। মানে খারাপ করলেও সবার আগে ছিলাম, মানে খারাপের সিরিয়ালে সবার আগে ছিলাম, ভালো করলে ভালোর সিরিয়ালেও সবার আগে ছিলাম। মানে এটা হচ্ছে কখনো কম্পারিজনে যায়নি, পজিটিভেও যায়নি, মানে থাকে না যে দোষ গুণ অবস্থায় থাকতাম না, সবসময় একটা কি সুপার করতাম, এটা খারাপ হলেও সুপার, ভালো হলেও সুপার। সেক্ষেত্রে যদি আপনারা বলেন, একটু লিখে নেই আমরা পজিটিভ ডিগ্রিটা কাকে বলে। পজিটিভ ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভ এর মতন কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে পজিটিভ ডিগ্রি হয়। অবস্থা বোঝাতে পজিটিভ ডিগ্রি হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন পজিটিভ ডিগ্রি হয়ে থাকে, ফর এক্সাম্পল, শি ইজ আ বিউটিফুল গার্ল। বিউটিফুল গার্ল, এই গার্লের দোষ গুণ বোঝাচ্ছে, পজিটিভ ডিগ্রি, তাই তো? তাহলে আপনি যদি বলেন শি ইজ আ বিউটিফুল গার্ল, একটা পজিটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? কম্পেয়ার করি না আমরা, কম্পারেটিভ কম্পারিজন।
কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন বলা হয় সেটা হচ্ছে কি, যে দুইয়ের মধ্যে কম্পারিজন যখন বলা হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইজনের মাঝে কোন একটা কম্পারিজন বোঝানো হয়, সেক্ষেত্রে সেই ডিগ্রিটা হয়ে যায় একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি, যখন দুই এর মাঝখানে তুলনা করাকে বোঝায়। ফর এক্সাম্পল, সেই সেন্টেন্সটাকেই যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে বলি, শি ইজ মোর বিউটিফুল, বিউটিফুল দেন, কার নাম বলবো, ধরুন এক্স নাম বললাম, কার নাম বলবো, তারপরে আবার দেখা যাবে নামে নামে মিলে যাবে, পরে আবার আপনারা মাইন্ড করবেন যে স্যার ওর থেকে বেশি সুন্দরী, মানে এ জাতীয় ঝামেলা হয়ে যেতে পারে। তো ঝামেলা এড়িয়ে যেতে, এই কামাল উদ্দিন রাকিব, ওয়াও, আপনি এটা কি কি মানে কার্টুন হয়ে আছেন, সুন্দর কিন্তু জিনিসটা। তাহলে যদি আপনি বলেন যে এই যে জায়গাটা আছে দুইয়ের মধ্যে তুলনা করতে গেলে, যে শি ইজ মোর বিউটিফুল দ্যান মিস্টার এক্স, সেক্ষেত্রে মিস্টার এক্স এর যে কথাটা আমি বলছি, সেই মিস্টার এক্স এর থেকে বেশি আপনার বিউটিফুল যখন আপনি বলছেন, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি, দুইজনের মধ্যে, সরি মিস এক্স, সেক্ষেত্রে আপনি মানে দুইয়ের মধ্যে কম্পেয়ার করানোর ক্ষেত্রে আপনি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করছেন, তাই তো? তাহলে কম্পারেটিভ ডিগ্রি এটা হলো। পজিটিভ ডিগ্রি আমরা দেখলাম একটু আগে। এবং এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি হয়ে থাকে, কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝাতে যেমন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, ঠিক তেমনি নাউন বা প্রোনাউনের শ্রেষ্ঠত্ব ও সুপারলেটিভ ডিগ্রি দিয়ে করা সম্ভব, ডিগ্রি দিয়ে বোঝানো সম্ভব, বোঝানো সম্ভব, তাই তো? সুপারলেটিভ ডিগ্রি দিয়ে সেই নাউন বা প্রোনাউনের ইয়েও বোঝানো সম্ভব, তাই না? আচ্ছা, প্রথমটা নোট করতে পারিনি, আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা, আপনাদের ব্যাচ থেকে নাকি বলা হয়েছে যে বিদ্যাবাড়ির কোন টিচাররা নাকি তাড়াহুড়া করে পড়িয়ে যায়। আমি খুব সম্ভবত শুনেছি লাস্ট ক্লাসে। আসলে আপনার আমাদের এই ব্যাপারগুলো আসলে আমরা জানি, মানে আপনাদের কি হয় না হয় ব্যাপারগুলো ভেতরে কিন্তু আমরা জেনে যাই। তো কোন স্টুডেন্ট এটা বলেছিলেন যে তাড়াহুড়া করে যায়, আর ইনফ্যাক্ট কোন সাবজেক্টে তাড়াহুড়া করে যায়, একটু বলবেন তো আমাকে, মানে কোন সাবজেক্টগুলো? এটা কিন্তু জানা প্রয়োজন আপনাদের, পরবর্তীতে সার্ভিসের ব্যাপারেও যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে একটু জানা প্রয়োজন কিন্তু। জি ইসমাইল, বলুন আসসালামু তো স্যার। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার। আমাদের আসলে এখানে তাড়াহুড়া কি, আমাদের একটা বিষয়ে ক্লাস হলে দেখা যায় অনেকগুলো টপিকস থাকে। হ্যাঁ, ওই টপিকস গুলা এই 2 ঘন্টার মাঝে ক্লাস হয়, দেখা যায় অনেক সময় মানে এটা কোন নামাজের ব্রেক সাবজেক্টে হয়। হচ্ছে, কোন সাবজেক্টে বেশি হচ্ছে আমাকে একটু বলেন তো। প্রায় গুলাতেই হয়, বিশেষ করে দেখা যায় যে যেগুলাতে অঙ্ক আছে, তারপরে বাংলা, দেখা যায় যে অনেকগুলো টপিকস দেওয়া থাকে। আচ্ছা, তো ওই টপিকস গুলা সারা শেষ করতে ম্যাথসটা গেলে তো দেখা আসলে যায় অনেক পুরো সময়। একটা ক্লাসে তো সবকিছু শেষ করা পসিবল না, তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। একটু হয়তো বা মানে আপনাদের ইয়ে হতে পারে, জিকেও তো একটা ক্লাসে শেষ করা সম্ভব না, এই জায়গাগুলো একটু ইয়ে করতে হয়তো পারে। ওইটাই, মানে জিকে তেও দেখা যায় যে অনেকগুলো টপিকস থাকে। হ্যাঁ, তো জিকে তে অনেকগুলো টপিকস থাকে, আর
এই জাতীয় কথাগুলো না দয়া করে মানে একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আপনাদের না যারা স্যার, টিচার আমরা আছে কিন্তু প্রত্যেকেই মানে স্যারদেরকে ব্লেম করে ভেবে বলি না, বলা হয় নাই, বা আমি বলি নাই, কখনো কথাই স্যারদেরকে বলি নাই। ব্লেম করে না, মানে এই ব্যাপারগুলো না পরবর্তীতে আমাদের কানে আসে, মানে পরবর্তীতে থাকে না যে আমাদেরকে স্টুডেন্টরাই বলে, আমাদেরকে স্টুডেন্টরাই ইনফ্যাক্ট বলে আমরা যে স্যার শুধু এটাই যে বলছি যে তাড়াহুড়া নাকি ওই করে দেখা স্যার। যায় আমরা যখন এটা ওই অভিযোগ ইয়েতে জানাই, ফোন দিয়ে জানাইলে তারা এটা কার্যকর করে না ওইভাবে। তো আচ্ছা আচ্ছা স্যারদেরকে বলা হয় যাতে এটা কি কার্যকর হয়, আচ্ছা এই জন্য আচ্ছা। এখানে জানানো হয়, এটাই আর কি না স্যার। না, সেটা অবশ্যই একটু কোন সাবজেক্টের কোন ক্লাসটা সে ব্যাপারগুলো একটু বলার চেষ্টা করবেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু বললে হয় কি আমাদের জন্য ভালো হয় যে কোন সাবজেক্টে কি হচ্ছে, কারণ আমরা যখন স্যারের সাথে কথা বলি, তো আমরা যখন মানে থাকে না আমাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যারের সাথে যখন কথা বলি, তখন আমরা হয়তো বা জানলে মানে ব্যাপারগুলো জানলে হয়তো বা মিটিং আমরা বলতে পারবো, নয়তো না জানলে আমরা কিভাবে বলবো। তো সেজন্য ঠিক আছে। একটু ইয়ে করবেন আর কি, মানে যদি কোনো ব্যাপারে সমস্যা হয় একটু জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের তো মেন্টর আছে, আপনাদের যিনি মেন্টর আছে তাকে একটু জানানোর চেষ্টা করবেন যে স্যার আমাদের এই সাবজেক্টে এরকম সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আশা করছি সলিউশন পেয়ে যাবেন। বাট বলতে হবে, স্পিক আপ করতে হবে। ঠিক আছে। ওই যে গত গত ক্লাস ছিল আমাদের বাংলা, যেরকম বাংলায় অনেকগুলো টপিক ছিল একসাথে। তো যায় যে প্রকৃতি প্রত্যয় এবং প্রত্যয়টা বুঝাইতে পারে নাই লাস্টে, আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যায় আংশিক না, বুঝে। এটা আসলে মানে অবশ্যই চেষ্টা তো থাকে, মানে এই জায়গায় না, হয়তো বা চেষ্টা কোনো করে, ও সর্বোচ্চ চেষ্টা করে স্যারে, কিন্তু হ্যাঁ। সময়ের সাথে আসলে পাইরা ওঠে না। মানে আমাদেরও কিছু করার থাকে না এখানে, তো আচ্ছা স্যারেরও আচ্ছা কিছু করার থাকে না আসলে। আচ্ছা কিন্তু আচ্ছা, হ্যাঁ টপিক গুলো সেটা একটু ঠিক চাপাই আছে। দিলে এখানে আর কি স্যারের জন্য সহজ হয়, আমাদের জন্য বোঝা সহজ হয়, হুম এটাই হুম। আর কি স্যার। না, অবশ্যই অবশ্যই, সেটা অবশ্যই ঠিক আছে। আপনার একটু ব্যাপারগুলো আপনাদের মেন্টর যিনি আছেন তাকেও একটু জানিয়ে ফেলবেন, তাহলে টপিকগুলো একটু কমিয়ে কমিয়ে হয়তো বা ক্লাসগুলো ইয়ে করবে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরপরে যাই। ডিগ্রির তাহলে এই ব্যাপারটা গেল যে সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে সেরাকে বোঝায়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। সেক্ষেত্রে যে মোস্ট কথাটা, মোস্ট বিউটিফুল, এটা হয়ে যাচ্ছে কোন একটা কি বলে যে আপনার সব থেকে সেরা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এবার যদি দেখি ডিগ্রি থেকে সচরাচর প্রশ্নগুলো কেমন আসে, আসেন তো একটু দেখি। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড অ্যাবল? অ্যাবলের সুপারলেটিভ ডিগ্রি কি? এরপর যদি আমরা বলি হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফিকাল্ট? ডিফিকাল্টের সুপারলেটিভ ডিগ্রি কি? অর্থাৎ এই মুখস্থ জায়গাগুলোই বেশি আসে, এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সাজেশন দিতে পারি। সেটা কি, যে সচরাচর যে ডিগ্রিগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি যে যেখান থেকে বেশি প্রশ্ন আসে, সেই জায়গাগুলো আপনাদেরকে একটু লিখে দিতে পারি, যে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। তারপরে কি, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এবং লুক কেয়ারফুলি, বিউটিফুলার বলে কিন্তু কোনো কথা নাই। আপনি বিউটিফুল দেখছেন, সব জায়গায় দেখেছেন ইয়ার ইয়ার আছে, এখন আপনি আবেগ আপ্লুত হয়ে চিন্তা করলেন যে স্যার এটাও বিউটিফুলার হয়ে যাবে, তাই না? না, বিউটিফুলার না, মোর বিউটিফুল। আপনি যখন এটাকে সুপারলেটিভ করছেন, সেটা কিন্তু বিউটিফুলেস্ট বলে কোনো কথা নেই, মোস্ট বিউটিফুল। এবং এই জাতীয় গুলো আসে পরীক্ষায়, তাহলে এটা একটু লিখে ফেলবেন এই পেজটা, যে স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্ট্রংগেস্ট, গ্রেট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। ওল্ড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডেস্ট। স্মল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট। ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট। বিগ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে একটু লিখে ফেলবেন এই জায়গাটা। লেখা হলে ডান লিখবেন। হয়েছে?
স্ক্রিনশট সাজেস্ট করব না আমি, কারণ লেখার জিনিসটা যদি আমি একটু সময় দেই তাহলে আপনাদের এখানে ক্লাসের মধ্যে নোট হয়ে যায়। সেক্ষেত্রে যদি নোটটা আপনাদেরকে করিয়ে দিতে পারি আমি, সেক্ষেত্রে ভালো হয়। স্ক্রিনশট যেই জায়গাগুলো আমি ক্লাসে দেখা যাবে লিখতে গেলে অনেক সময় লাগবে, আপনারা হয়তো বা লিখে শেষই করতে পারবেন না, তা সেই জায়গাগুলো আমি না হয় স্ক্রিনশটের সাজেস্ট করতে পারি। কিন্তু এটা তো আমি যেহেতু লিখিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে একটু লিখে ফেলবেন, এটা আপনাদের খাতায় নোট হয়ে যায় এবং আমার দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা খাতায় যেন নোট হয়ে থাকে। অনেকেরই দেখা যায় স্ক্রিনশট, পরে যে স্ক্রিনশট আপনার ব্যাংকের যে আইডি পাসওয়ার্ড সেটার স্ক্রিনশটই থাকে না মানুষের ঠিকঠাক মতো, হারিয়ে যায়। কিন্তু আবার আর এটা তো পড়ালেখার জিনিস, এটা দেখবেন সবার আগে হারিয়েছে। হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি, এর পরের জায়গাটা হচ্ছে কি, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট, many more, most, little, less, least, up, upper, uppermost, weak, weaker, weakest, intelligent, more intelligent, most intelligent. আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এটা দেখবো সজীব। হ্যাঁ, হয়েছে এটা। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট, মেনি, মোর, মোস্ট এবং লিটল, লেস, লিস্ট, আপ, আপার, আপারমোস্ট, উইক, উইকার, উইকেস্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। হয়েছে? আচ্ছা, ডান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সুমনা খানম। তাহলে এই জায়গাটা আমাদের যদি হয়ে যায়, এবার আসি পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ। এই জাতীয় যে ট্রান্সফরমেশন আছে, খুবই শুনতে কঠিন লাগছে যে স্যার পজিটিভ একটা সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করে যখন আমি সুপারলেটিভ করব, নিশ্চয়ই এটা সহজ কাজ না, আসলেই সহজ কাজ না। আবার একটা সুপারলেটিভ সেন্টেন্সকে আপনি যখন কম্পারেটিভ করবেন, সেটাও কিন্তু খুব একটা সহজ কাজ না। আবার একটা কম্পারেটিভ সেন্টেন্সকে আপনি যদি পজিটিভ করতে চান, সেটাও কিন্তু সহজ কাজ না। এখন এটাকে যদি আপনি রুলস অনুযায়ী মুখস্থ রাখতে চান, এই যে রুলস গুলো আপনি দেখছেন, এরকম রুলস মিনিমাম আছে 30টা। আপনাদের লেকচার শিট থেকে শুরু করে যে কোনো বইয়ের মধ্যে এরকম রুল 30টা না, বরঞ্চ তার থেকেও বেশি আছে। সেক্ষেত্রে এই রুল দিয়ে যদি মুখস্থ রাখতে যান, সেটা আসলে ওয়ার্থলেস। কারণ কি জানেন, এবং এই সকল জায়গায় আমরা পিছিয়ে যাই। চাকরি পরীক্ষায় যারা আমরা কি বলে, যারা কম্পিট করি, যারা কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে অ্যাপিয়ার করি, তারা এই সকল জায়গার মধ্যে জানেন পিছিয়ে যায়। পিছিয়ে যায় কি, ওই যে আমি একটা ক্লাসের মধ্যে এক্সাম্পল দেই না, রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ জিনিস আপনি না পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 13-14 ভাই বোন নিয়ে আপনি পড়ে আছেন। তার ধরেন আপনি চিন্তা করছেন যে যদি আমাকে প্রশ্ন করলো রবীন্দ্রনাথ ঠাকুরের সপ্তম ভাইয়ের নাম কি, আপনি চিন্তা করছেন যে সিরিয়ালে আমি সব পড়ে ফেলবো, তাদের জীবনী পড়ে ফেলবো, আননেসেসারি। এবং এখানে এই কথাটা এই কারণে বলছি যে এই জায়গাটা খুব স্ট্র্যাটেজিক্যালি, টেকনিক্যালি হ্যান্ডেল করা সম্ভব। এবং সেই টেকনিকটা যদি আমি দেখিয়ে দিই, আপনার সেন্টেন্সে, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের ডিগ্রিতে কম্পারিজন করা বা ডিগ্রিতে একটাকে কনভার্ট করা একেবারে হাতের মুয়া হয়ে যাবে। একেবারেই কোনো ব্যাপার না। 3টা লাইন না, ইনফ্যাক্ট আমি গুনে গুনে আপনাদেরকে 9টা অক্ষর লিখাবো, সেই 9টা অক্ষরের মধ্যে আপনার ট্রান্সফরমেশন শেষ হয়ে যাবে। আপনি যে কোনো ডিগ্রি থেকে যে কোনো ডিগ্রিকে রূপান্তর করতে পারবেন। তাহলে এই জিনিসটা আমি যদি বলি, সেই জিনিসটা কি আসলে, সেই জিনিসটা হচ্ছে পজিটিভ ডিগ্রির সেন্টেন্সে কোন শব্দগুলো থাকে, কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে কোন শব্দগুলো থাকে, সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সে কোন শব্দগুলো থাকে। আসলে সচরাচর যে প্রশ্নগুলো আসে, সেটা কিভাবে আসে জানেন? আসেন একটু দেখি। ধরেন বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি একটা সেন্টেন্স, পজিটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স আছে, সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নেয়ার কথা বলা হচ্ছে, কম্পারেটিভ। এবং আরেকভাবেও ট্রান্সফর্ম করা যায়, সেটা কি সুপারলেটিভ।
সুপারলেটিভ আরেক ভাবেও ট্রান্সফর্ম করা যায়, সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যায়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়, এই সকল ভাবে কিন্তু কাজগুলো করা যায়। এবং নিয়ম বেশি হবে না কেন দেখেন তো, এই প্রত্যেকটা জায়গায় আপনি যদি আলাদা আলাদা করে একটা থেকে আরেকটাকে বানাতে আপনার থাকে না, এটা তো টাইম কনজিউমিং জিনিস, সেক্ষেত্রে একটা থেকে আরেকটায় কনভার্ট করে তারপর সেটার থেকে আরেক ফরম্যাটে কনভার্ট করা, এটা তো ঝামেলার একটা কাজ না। ধরেন আপনি একটা জিনিসের রান্না করা শিখছেন, আপনি ধরেন কি বলে যে কাচ্চি বিরিয়ানি রান্না, কাচ্চি বিরিয়ানি না তেহারি বা যাই হোক, এটার মধ্যে যে যে জাতীয় জিনিসগুলোর মধ্যে মেয়োনেট করে রাখতে হয়, তারপরে কি আপনার যে আবার মাংসের সাথে চাল অ্যাড করতে হয়, এই জাতীয় জিনিসগুলো আলাদা আলাদা করতে গেলে কিন্তু মোটামুটি টাইম কনজিউমিং জিনিস, যে এটা আলাদা করা সেটা আলাদা করা। বাট হোয়ারাজ আপনি একই চুলা মানে একই সাথে পাশাপাশি দুটো চুলায় যদি কাজ করে ফেলেন খুব একটা কিন্তু বেগ পাবেন না। এবং সেই কাজটাই আমি আপনাদেরকে করাবো, যে আমার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে একসাথে পজিটিভ ডিগ্রি আপনাকে চিনিয়ে ফেলবো, সুপারলেটিভ ডিগ্রি আপনি চিনিয়ে ফেলবো আপনাকে, এবং কম্পারেটিভ ডিগ্রি আপনাকে চিনিয়ে ফেলবো। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে এই তিনটা জিনিস আপনি যখন চিনবেন তখন দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে, আসেন একটু দেখে ফেলি। সেই জিনিসটা 9টা অক্ষরে আমরা লিখে দিব, কিন্তু তার আগে একটু গুছিয়ে লিখি, একটু গুছিয়ে লিখি, তারপর আমি ছোট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আমি যদি বলি একটি পজিটিভ ডিগ্রির সেন্টেন্সে একটি পজিটিভ ডিগ্রি এর সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ কথাগুলো থাকবে। এবং অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম থাকবে, পজিটিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্ম কি, যেগুলো আমরা লিখেছিলাম, অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজ থাকবে। এবং অ্যাজ ডট ডট অ্যাজ হবে কি, হা বোধক বোঝাতে, এবং সো ডট ডট অ্যাজ হবে না বোধক বোঝাতে। এটা গেল পজিটিভ ডিগ্রি। তারপরে যদি আমরা বলি কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সে, কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম থাকবে, এবং একটি এবং কম্পারিজন বোঝাতে, এবং কম্পারিজন বোঝাতে, কম্পারিজন বোঝাতে দেন কথাটি থাকবে, এবং কম্পারিজন বোঝাতে দেন কথাটি থাকবে, দেন কথাটি থাকবে, তাই তো? এবং সুপারলেটিভ ডিগ্রির কথা যদি আমরা বলি, সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্সে কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম বসে, এর সুপারলেটিভ ফর্ম বসে, সুপারলেটিভ ফর্ম বসে, এবং তার পূর্বে
দা কথাটি বসে, কথাটি বসে এবং তার পূর্বে দা কথাটি বসে থাকে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি যদি বলি হি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, প্লেয়ার ইন দ্য টিম, সেক্ষেত্রে হি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা হয়ে যায় সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম যদি আমরা যাই, ফর এক্সাম্পল আমি যদি বলি যে হি ইজ স্মলার দ্যান করিম, এই যে দ্যান এবং স্মলার কম্পারেটিভ ফর্ম। এবং পজিটিভ ফর্মে যদি আমি বলি যে হি ইজ অ্যাজ টল অ্যাজ করিম, পজিটিভ ফর্ম, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে একটা পজিটিভ ফর্ম হয়ে থাকে, পজিটিভ ফর্মের যে ডিগ্রিটা আছে সেটা হয়ে থাকে। এবার যদি এই জায়গাটা লিখে থাকেন, সেক্ষেত্রে এবার আসেন ম্যাজিকটা দেখে আপনাদেরকে। ম্যাজিকটা কি দেখেন, বলা হচ্ছে রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। কোন ফরম্যাটে আছে আপনার দেখার মানে দেখা যাবে না, বলেন কোন ফরম্যাটে আছে রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, কোন সেন্টেন্সে আছে? হ্যান্ড রেজ না, আপনার ইয়ে করেন, কমেন্ট করেন। স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম সুপারলেটিভে আছে। তাহলে এটা যে সুপারলেটিভে আছে, এটাকে যদি আমি বলি পজিটিভে নিয়ে যেতে, তাহলে সেন্টেন্সে কি থাকবে? সেন্টেন্সে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সে কি থাকে? অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা থাকে। দেখেন তো মিলে যায় কিনা? অ্যাজ স্মল অ্যাজ রনি, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। সেক্ষেত্রে দেখেন সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস ও অথবা অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস মূল সেন্টেন্সের সাবজেক্ট। দরকার নাই আমার এত কিছু, জাস্ট সো ডট ডট অ্যাজ দিয়ে এটা ম্যাজিকের মতো কাজ করে সবগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে। আপনাকে দেখাচ্ছি আমি একটু পরে, কোয়েশ্চেন এমনিতে আপনি পারবেন। এরপরের সেন্টেন্সটা যদি বলি যে ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ দা যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে তার পরিবর্তে চলে বসে যায় কি ভেরি ফিউ কথাটা। তাহলে ওয়ান অফ দার পরিবর্তে যদি ভেরি ফিউ থাকে, তাহলে ওয়ান অফ দার পরিবর্তে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম প্লাস সো ডট সো অথবা অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস মূল সেন্টেন্সের সাবজেক্ট। আননেসেসারি, দরকার নাই। কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। দেখেন তো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। সুপারলেটিভ ডিগ্রি চিনবেন কিভাবে? সুপারলেটিভ ফর্ম, তার আগে দা। সুপারলেটিভ ফর্ম দেখতে পারলেন যে কিভাবে আসলে হয়ে যাচ্ছে সুপারলেটিভ ফর্ম। এবং এটাকে বলা হচ্ছে পজিটিভ ফর্মে নিয়ে যেতে। সেন্টেন্সে কি থাকবে পজিটিভ ফর্মে? অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। এবং অপশনে 4টা অ্যাজ ডট ডট অ্যাজ দেওয়া সম্ভব না, 3টাও দেওয়া সম্ভব না, 2টোও দেওয়া সম্ভব না, একটাই হতে পারে। এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি একটাই হবে, 2টো হবে না। অন্য কোনো অসামঞ্জস্য অবশ্যই সেন্টেন্সে থাকতেই হবে, নয়তো একটার বেশি দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে যখন আপনি বলছেন যে নো আদার প্লেয়ার বা ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি, সেক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ এর যে মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দেখে আপনি এটা নিঃসন্দেহে ধরে ফেলতে পারছেন এটা একটা পজিটিভ ডিগ্রি সেন্টেন্স, তাই তো? তারপরে যদি বলি কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকে বলুন তো? কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকে? কমেন্ট করেন। দেন এবং কম্পারেটিভ ফর্ম, তাই তো? দেখেন তো আছে কিনা। জামাল ইজ বিগার দেন কামাল, বিগার দেন কামাল। কামাল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জামাল। তাহলে এটা কোন 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 ইয়েতে আছে? কামাল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জামাল। কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে পজিটিভে অ্যাজ ডট ডট অ্যাজ কথাটি হয়ে যাচ্ছে। কামাল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জামাল, জামাল ইজ বিগার দ্যান কামাল, এই কথাটা বসলো। তারপরে যদি যাই, সেটা বলা হচ্ছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, দা এবং সুপারলেটিভ ফর্ম, দা বেস্ট, দা এবং তারপরে সুপারলেটিভ ফর্ম, দা বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। হি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, যে সে
বেটার, বেটার কম্পারেটিভ ফর্ম এবং তারপর একটা দ্যান আছে। এত নিয়ম আমার দরকারই নাই, এবং আপনাদের কাছে মনে হচ্ছে স্যার আসলেই দরকার নেই, এত সহজে পারবো। আপনি একটু পরে কোয়েশ্চেনে যখন যাই তখনই বুঝতে পারবেন। তারপর যদি বলি যে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ বেস্ট অ্যাজ হি, এটা কোন ফর্মে আছে বলেন তো? দেখি কে বলতে পারেন, হ্যান্ড রেজ করে। ওকে, প্রথমে কার হাতটা দেখতে পাচ্ছি দেখি। প্রথমে হচ্ছে মানব হাওলাদার। মানব শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন স্যার? জি স্যার, আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলুন মানব, এটা কোন সেন্টেন্সে আছে? স্যার, এস আছে যেহেতু সেটা তো পজিটিভ হবে। তাই? এরপরে দেখেন তো কি লেখা আছে, অ্যাজ তারপরে কি? এস বেস্ট, ও সরি, এটা তো স্যার আপনার এই সুপারলেটিভ। তাহলে একটার সাথে আরেকটা কি মিললো? অ্যাজ থাকলে তো সেটা পজিটিভ হয়, আবার আপনি যেহেতু আবার দেখছেন যে এরপরে আবার দা আছে, সরি অ্যাজ এর পরে সুপারলেটিভ আছে, সেক্ষেত্রে এটা তো নিশ্চয়ই সুপারলেটিভ না, তার মানে সেন্টেন্সটা ভুল থাকতে পারে, তাই না? জি স্যার। এবং সেন্টেন্সটা ভুল আমি ইচ্ছা করে দিয়েছি, ট্রাস্ট মি, সেন্টেন্সটা ভুল আমি ইচ্ছা করে দিয়েছি যাতে আপনারা এই জায়গার মধ্যে আটকান এবং আটকে একটু চোখ কান খোলা করেন যে এই জায়গায়ও আটকানো সম্ভব। অ্যাজ ডট ডট অ্যাজ দিলে আপনারা কখনোই যদি সুপারলেটিভ ফর্মকে খেয়াল না করেন, মানে এটার মধ্যে যে পজিটিভ ফর্ম থাকবে সেটা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু হবে না। অ্যাজ ডট ডট অ্যাজ দেখেছেন মানে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, ঝামেলা হয়ে যাবে কিন্তু। অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে তাহলে এখানে বলেন তো মানব, এখানে কি থাকতে পারতো? কি থাকলে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হতো? গুড। গুড, পজিটিভ ফর্ম থাকতে পারতো। সেক্ষেত্রে গুড যেহেতু পজিটিভ ফর্ম, এবং তারপরে যদি আপনি বলেন এখানে বেস্ট হবে না, এখানে নিঃসন্দেহে একটা গুড হবে। তার মানে কি চোখ কান খোলা রেখে তারপরে টেকনিক ইউজ করতে হবে, চোখ কান বন্ধ রেখে না। তাহলে এটা কোন ফর্মে আছে মানব বলেন তো? হি ইজ বেটার দেন এনি, এটা স্যার আপনার কম্পারেটিভ। দুটো জিনিস আমরা খেয়াল করব, বেটার এবং দ্যান, তাই তো? দেন। দুটো জিনিস জি খেয়াল স্যার। করব এবং দুটো যদি মিলে যায় তাহলেই ঝামেলা শেষ। এবার আসেন, বলা হচ্ছে হি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এর কথা বলা হচ্ছে। সুপারলেটিভ। জি সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে যখন আপনি বলছেন বেটার এবং দ্যান, দেখলেন তো? জি। এবং সুপারলেটিভ দেখবেন কি দা এবং বেস্ট, এবং সুপারলেটিভ বেস্ট। ডিগ্রিতে বেস্ট সুপারলেটিভ ফর্মের পূর্বে একটা দা বসে থাকে, ঠিক আছে? সুপারলেটিভ ফর্মের পূর্বেই বসে। হি ইজ টলার দেন অল বয়েজ, এবং হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ। সেক্ষেত্রে সর্বোচ্চ লম্বা যখন বোঝায় টলেস্ট, দ্য টলেস্ট এবং টলার দেন অন বয়েজ, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এবং সিমিলারলি নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ সাকিব, পজিটিভ ডিগ্রিতে আছে সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি একটা সুপারলেটিভ ডিগ্রি, কারণ দা তারপর একটা বেস্ট আছে। এতগুলো নিয়ম, এটা কখনোই রিটেন পরীক্ষায় আসে না ডিগ্রিতে, এবং এই জায়গাটা যদি আপনি মাথা নষ্ট করেন সেক্ষেত্রে আননেসেসারি আপনার পড়ার মানে থাকে না যে আননেসেসারি বার্ডেন বাড়বে, এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ না। সেন্টেন্সটা মানে সেন্টেন্স থেকে যে ট্রান্সফরমেশন, মানে ডিগ্রির যে ট্রান্সফরমেশন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু বুঝলে আপনি পারবেন ততটুকু আপনার ক্লাসে হয়ে গিয়েছে। তাহলে এবার যদি আসি, যেটা আমরা 8টা 9টা অক্ষরের কথা বলেছিলাম না, 8টা 9টা অক্ষর না, ইনফ্যাক্ট 4টা অক্ষর, আমি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সবগুলো মিলিয়ে যদি ধরি সেক্ষেত্রে 1 2 3 4 5 6, 6টা অক্ষর। এই 6টা অক্ষর, এই 6টা অক্ষর যদি আপনি বলেন এই 6টা অক্ষরেই কিন্তু কাজটা হয়ে যায়, যে অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজ যখন আপনার থাকবে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকবে দেন, সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে দা। এবং রিটেনে যে ট্রান্সফরমেশন আসে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি ট্রান্সফরমেশন আসে না। রিটেনে আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে জিনিসটা আপনাদের আলাদা করে ক্লাস আছে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। এবার যদি যাই আমরা, আসেন তো একটু দেখি দ্য সুপারলেটিভ। এই জায়গা থেকে যে প্রিলিমিনারিতে যে প্রশ্ন আসে সেই জায়গার প্রশ্নগুলো সচরাচর এইভাবেই আসে, বেশি মুখস্থ জায়গা থেকে বেশি আসে। বাট আমরা যেহেতু ডিগ্রি সেন্টেন্স ওয়াইজও দেখবো, একটা টেকনিক দিয়ে যদি আমার সবগুলো হয়ে যায় তাহলে ক্ষতি কি? তাহলে যদি আপনি বলেন সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড অ্যাবল, অ্যাবলের সুপারলেটিভ ডিগ্রিটা কি বলেন তো একটু আমাকে? অ্যাবলের সুপারলেটিভ ডিগ্রিটা কি? হ্যান্ড রেজ করে। এই যে মানব খোঁজা শুরু করে দিয়েছে, মানব দেখে ফেললাম। না স্যার, এটা তো লিখেই নাই, আপনারা নাই এটাই স্যার। লেখা এটার মধ্যে ছিল না, অ্যাবল ছিল না?
না, ছিল না। তাই স্ট্রং, গুড, ওল্ড, স্মল, আচ্ছা, ফিউ, তাহলে বিগ, অ্যাবল, বিউটিফুল, অ্যাবলার, অ্যাবলেস্ট। জি বি হবে মেবি, হ্যাঁ, অ্যাভেলেবল। কি হবে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি যদি আপনি বলেন সেটা হয়ে যায় কি অ্যাবলেস্ট। তাহলে এটা একটু লিখে দেই যেহেতু এটা ছিল না। আমি যদি বলি অ্যাবল, অ্যাবল, অ্যাবলার, অ্যাবলেস্ট, এটাই তো। তাহলে অ্যাবল, অ্যাবলার, অ্যাবলেস্ট এটা হয়ে যায় সুপারলেটিভ ফর্ম, তাই তো? হয়েছে? এর পরের কোয়েশ্চেনটাই যদি যাই, সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ডিফিকাল্ট কি হবে? হাসিবুর, আপনাকে আমি ধরতাম, আপনি মানে মাঝখান দিয়ে হ্যান্ড রেজ করে ফেলার আগে আমি আপনাকে কেন জানি ধরতাম, মিলে গিয়েছে। জি ভালো স্যার। আছেন স্যার? জি স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলুন হাসিবুর, কোনটা হবে? মোস্ট ডিফিকাল্ট হবে। মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্ট। মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, সেটা হয়েছে মোস্ট ডিফিকাল্ট। এখানে কিন্তু ডিফিকাল্টেস্ট বলে কোনো কথা নেই। জি আবেগ স্যার। আপ্লুত হয়ে এটা অ্যান্সার করা যাবে না। আমরা এই জাতীয় কাজগুলোর মধ্যে আবেগ আপ্লুত হয়ে যাই, স্যার ডিফিকাল্টেস্ট আছে এটাই হবে না। স্যার এটাকে টেকনিক, মানে এটা তারা জানে যে আপনি এটা দেখে আবেগ আপ্লুত হবেন, এই জন্যই কিন্তু তারা এই জিনিসটা কোয়েশ্চেনটা এটা করেছে, সেজন্য একটু খেয়াল করে রাখতে হবে। হেলাল স্লাগ কুড নট হ্যাভ বিন ড্যাশ দেন আহনাফ, এটা কে বলবেন? এখানে মানে শূন্যস্থানে কি বসবে? মারিয়া বলবেন তো স্যার, মারিয়া। স্যার ওর্স হবে, ওর্স্ট হবে। হেলাল স্লাগ কুড নট হ্যাভ বিন ওর্সড দেন আহনাফ। ওর্স্ট, ওর্স, ওর্স মনে হচ্ছে স্যার, সি নাম্বারটা। সি নাম্বারটাই আনসার, কারণ দুয়ের মধ্যে তুলনা না, ওর্স মানে কি যে দুয়ের মধ্যে কম্পারিজন বোঝায়। হেলাল স্লাগ কুড নট হ্যাভ বিন ওয়ার্স দেন আহনাফ, আপনি যদি ওয়ার্স বলেন তার মানে কি সব থেকে খারাপ তার লাক, সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে এটা হয়ে যায় হেলাল স্লাগ কুড নট হ্যাভ বিন ওয়ার্স দেন আহনাফ। এবার বলেন তো আবেগ আপ্লুত হয়ে আমরা কোন জায়গাটায় অ্যান্সার করতে পারতাম? এটা কে বলতে পারবেন? আবেগ আপ্লুত হয়ে কোন জায়গাটায় আমরা অ্যান্সার করতে পারতাম এই সেন্টেন্সটা? বলেন তো, অন্তর্বিশ্বাস বলেন। স্যার একই করতাম না, আবেগে। দুয়ে করতাম, আমরা জেনে জেনে বুঝে আবেগ আপ্লুত হয়ে যেতাম, সেটা কি ওয়ার্ডস, ওয়ার্ডস আর চিন্তা করতাম। দুয়ের মধ্যে কম্পারিজন, ওয়ার্ডস আর এই জাতীয় শব্দগুলো তো হয়ে থাকে, কিন্তু এই জাতীয় জায়গাটাই আপনাকে খেয়াল করতে হবে। আমি যেটা বলছি যে ওয়ার্ডস, ওয়ার্ডস আর এরকম হয় না। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ওয়ার্স আর বলে কোনো কথা নেই, ওয়ার্সেস্ট বলেও কোনো কথা নেই, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। তাহলে এই জায়গাটা হয়ে যায় কি ওয়ার্স। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কে বলবেন? এটা আমাকে কে বলবেন দেখি। এরপরে কে আছেন? এরপরে আছেন ইসমাইল, বলেন তো স্যার। পজিটিভ সি ডিগ্রিতে হবে, রূপান্তর করতে বলা হচ্ছে। পজিটিভ। হ্যাঁ, এটা পজিটিভ ডিগ্রিতে, এটা কোন ডিগ্রিতে আছে আগে সেটা বলেন। এটা আছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি, ভেরি গুড। তাহলে এটাকে পজিটিভ করলে আমরা কি করতে পারি? নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। তাই কিছু মিস করে গেলেন না তো? ও এটা তো হি। ইন দা ক্লাস কথাটা কই যাবে? ওই যে এ হবে, এ হবে। আহা, অ্যাস ডট ডট অ্যাস তো থাকবেই, কিন্তু অ্যাস ডট ডট অ্যাস এটাও কিন্তু অ্যান্সার হতে পারতো, ও কিন্তু নাই, এটার মধ্যে ইন দা ক্লাস কথাটা নাই, নাই। ইন দা ক্লাস নাই, সেজন্য অ্যান্সার এটা হবে না। এখানে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড হ্যাজ হি, এটা এটা যেহেতু ইন দা ক্লাস কথাটি সহ আছে, অর্থাৎ কি টেকনিকটা চোখ কান খোলা রেখে আপনার অ্যান্সার করতে হবে। টেকনিকটা যে এখানে বাকি সবকিছু কন্ডিশন ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনটা হচ্ছে কি টেকনিকটা আপনি যখন দেখছেন অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে আপনি যখন একটা পজিটিভ ফর্ম বসিয়ে দিচ্ছেন এবং পুরোটা সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, তখনই সেটা হয়ে যায় পজিটিভ। তাহলে এটা হয়ে যাচ্ছে কি সি নাম্বার। আপনি ভুল করলেন কেন? আর আমি প্রথমে সি বলছিলাম, কি বলেছিলেন? পরে কি কনফিউজড হয়ে গিয়েছেন? জি স্যার, পরে এরকম কনফিউজ হয়ে গেছি। কনফিউশনে পড়লে হবে না স্যার, এটা একটু কনফিডেন্টলি ইয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন বাকি সেন্টেন্সটা পুরোপুরি একটা সঠিক সেন্টেন্স হবে। নো আদার অ্যানিমেল, আপনি বলেন এটা।
ইসমাইল বলেন, এবার ভুল করলে আপনার জরিমানা হবে। There's the blue. হীরামণি বলুন তো। S. স্যার ডি So হবে big S. ডি D হবে D. অ্যাজ হবে, অ্যাজ হবে, ডি নাম্বারে অ্যাজ হবে। তাহলে D এটা হবে। কোন সেন্টেন্স? পজিটিভ পজিটিভ ডিগ্রির সেন্টেন্স, তাই তো? সো ডট ডট অ্যাজ, ডট ডটের মাঝখানে পজিটিভ ফর্মটা থাকে, তাহলে এটা হয়ে যায় কি অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। S. ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রিটা কি? তোমার কাছে তো জিজ্ঞাসা করছে Horse. এটা না পারলে ডাবল জরিমানা হবে। পারুল পারভিন।